আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আন-নাহয়ু আনিল হালিফ মিল্লাত গায়রিল ইসলাম। মিল্লাত গায়রিল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের কসম শপথ করা বা শপথ কাটা বৈধ নয়। এই ক্ষেত্রে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের নিয়ে কসম কাটা সেটা বৈধ নয়। ইসলাম ধর্ম ত্যাগ করার ক্ষেত্রে যদি কেউ কসম কেটে বলে যে আমি কসম করে বলছি আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি, তাহলে তার বিধান কি হবে? সংক্ষিপ্ত আলোচ্য বিষয় এটি। এবং কেউ যদি শপথ করে বলে আমি অন্য ধর্মের অনুসারী, তাহলে তার অবস্থান কি হবে? সম্মানিত ভাই বোনেরা, একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালিফা ফাকাল আনা বারীউম মিনাল ইসলাম ফাইন কানা কাযিবান ফাহুয়া কামা ক্বাল ওয়া ইন কানা সাদিকান ফালান ইয়ারজি' ইলাল ইসলাম সালিমা, রাওয়াহু আবু দাউদ। এই হাদিসে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শপথ করে বলে আমি ইসলাম থেকে মুক্ত, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে সে যা বলছে তাই হবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে ইসলামে ফিরে আসতে পারবে না সহি সালামতে, ইসলামে নিরাপত্তার সাথে ফিরে আসতে পারবে না। তার মানে তার জান ও মালের আশঙ্কা রয়েছে, সে ইসলামে সুস্থভাবে ফিরে আসবে না। এর মর্মার্থ এখানে প্রথম কথা হলো, কোনো ব্যক্তির জন্য বৈধ হবে না সে কোনো ধর্মকে নিজের ধর্ম হিসাবে আখ্যায়িত করা। সে যদি ঠাট্টা করে হোক বা সত্যবাদী হয়ে হোক, কোনো ঠাট্টা করেও কোনো ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম আলিঙ্গন করা বা সেটা গ্রহণ করা বা সেটার অনুসারী বলে নিজেকে আখ্যায়িত করা বৈধ নয়। এবং অন্য কোনো ব্যক্তিকেও এভাবে বলা যাবে না সে খ্রিস্টান বা সে ইহুদি, এভাবে তাকে গালি দেওয়া যাবে না। আর যদি সে এরকম কথা বলে যে আমি ইসলাম থেকে মুক্ত, তাহলে সে কি কাফের হয়ে যাবে? যদি সে কোনো নিজেকে আড়াল করার জন্য বা নিজের থেকে কোনো মানুষ যাতে তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র না করে, এটা করার জন্য যদি বলে থাকে, তাহলে সে কাফের না হলেও সে পাপিষ্ট হবে এবং সে নিজের আত্মার উপর জুলুম করেছে বলে একজন পাপিষ্ট পাপাচারী হবে, কারণ সে যেই কথাটি বলেছে মারাত্মক কথা। আর দ্বিতীয় বিষয় হলো, যদি কেউ সে সত্য বলে থাকে, অন্তর থেকে সত্য বলে থাকে, তাহলে সে বিধর্মী হয়ে যাবে, এটাই সত্য। আর কোনো ব্যক্তি এভাবেই কথা বলা তার জন্য বৈধ হবে না যে আমি ইসলাম মানি না অথবা আমি অমুক ধর্মের অবলম্বনকারী, এভাবেই বলা যাবে না। যদি সে মজাকরিও হয়, সেটা বলা তার জন্য যাবে না। যদি সে ইখতিয়ার করে নিজের জন্য অন্য কোনো ধর্মকে, তাহলে সে সেই ধর্মের অনুসারী হয়ে যাবে। এই জন্য এই সমস্ত কথাবার্তা বলার থেকে নিজে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।